এত রাতে হঠাৎ কি ব্যাপার? ডিস্টার্ব করলাম বুঝি? যদি বলি করলে? তাহলে বলবো বেশ করেছি। আসলে তোমাকে খুব মিস করছিলাম, করতাম না ফোন, বাট না করেও পারলাম না। তবে তুমি যদি বলো তাহলে রেখে দিচ্ছি। বললেও তো তখনই বলবে, রাখবো না। তুমি সব জানো আমার, তাই না? রাত কত হলো খেয়াল আছে? না, খেয়াল নেই। আজ আর ঘড়ির দিকে তাকাতেই ইচ্ছে করছে না। কি মনে হচ্ছে জানো? কি? এই রাত যেন শেষ না হয়, সারা রাত ধরে তুমি আর আমি কথা বলবো। যেটা পসিবল নয় সেটা কেন বলছো তিস্তা? জানি সাধ্যকি, তাও বলি, আমাদের মধ্যে ওই গোটা কথা ছাড়া আর কি আছে বলো? যা ছিল তাই আছে। আমি তো তোমাকে আগেই বলেছি তিস্তা, আমি তোমায় ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি। এটা তো লিপস্টিকের দাগ। ঝিলমিল পিলান মতন কাজ করতে পারবে তো নাকি? ওর উপরে ভরসা না করে আমি কি গো, ঘুমোলে? ঘুম আর আসছে কই শিখা? সারা জীবন ঈশ্বরের কাছে মানুষের ভালো চেয়েছি, তাও যেন কিছুই ভালো হচ্ছে না। জিজ্ঞেস করে ভুল করে ফেললাম দেখছি। যে মেয়েটাকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি, আজ তাকে বিছানায় শুয়ে থাকতে দেখে ঘুম আসতে পারে শিখা? কাজের কথাটা বলতে পারলে হয়। মেয়েটা বিছানায় শুয়ে কাঁদছিল, গায়ে ধুম জ্বর। তা সত্ত্বেও শিখা কিরকম সব সামলে। হ্যাঁ, ও বাঁচিয়ে দিল বলেই তো দরজার শাশুড়িটা নইলে তো আজকে আমি ঠিক ওর শাশুড়িটাকে জেলে পুড়তাম। আবার শুরু করেছো? তুমি থামো তো। ওর শাশুড়িটা এসে দুটো দাবরানি দিল, বাস অমনি তুমি ক্ষমা টমা চেয়ে চলে এলে। আমাদের দোষিত হয়েছে শিখা। আমরা তাড়াহুড়ো করে কনককে দেখতে গেলাম, অথচ কনকের কাছে না গিয়ে ওদেরকে দোষারোপ করা শুরু করে দিলাম। আর তুমিও যদি ওভাবে না চিৎকার চেঁচামেচি কর। বাস হলো তো, এই বাকি ছিল আর কি আমার নামে দোষ দেয়া। হ্যাঁ গো, বুকে হাত রেখে বলতে পারবে যে কনক না শাশুড়িকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেনি গো? শিখা, কনক মিথ্যে কথা বলে না শিখা। আরে বাবা, অন্যকে বাঁচানোর জন্য তো বলে, অপরকে বাঁচিয়ে নিজে মরবে মুখ্যটা। বাস্তব বুদ্ধি তো ওর হয়নি গো। তাই আমি মানত করেছি মা কালীর মন্দিরে গিয়ে কনকটার নামে পূজা দেব। ঠাকুর যদি মুখ চেয়ে তাকান। তুমি মন্দিরে যাবে? হ্যাঁ, 3 দিন খালি পায়ে হেঁটে মা কালীর মন্দিরে যাব, আমি মানত করেছি তো। এত ভালো করে একটু করলাম, ওদিকে বুড়োটার বুঝি পেত্তয় হচ্ছে না। যাক, যা ভাবে যাক। ওদিকে ঝিলমিলটা ঠিক মতন কাজ করতে পারলো কিনা কে জানে।
বাবারে আরে খিমচচ্ছ কেন? শোনো অভ্র, একদম আমার কাছে আসবে না, নাহলে আমি কিন্তু কামড়ে দেবো। সেটা দাও, কিন্তু একটু ভালোবেসে দাও, আদর করে দাও প্লিজ। অভ্র আমার কাছে একদম আসবে না, খুশি মারবো তোমাকে। শোনো তোমার মাকে আমি ডাকবো কিন্তু অভ্র। আজকে মা বাবা ভাই বোন কেউ না, আজকে শুধু তুমি আর আমি আর তুমি। প্লিজ তুমি। অভ্র শোনো শোনো। বাবা বাবারে তুমি না পারো অভ্র। ইতিহাসে লেখা থাকবে বাবা, লাইফে ফার্স্ট টাইম যে নিজের বউকে আদর করতে গিয়ে মার খেয়েছে। ভাল লাগে না অভ্র, মনের মধ্যে টেনশন এসব হয় না অভ্র। টেনশন? আদরে আবার কিসের টেনশন? দূর বাবা, আদরের টেনশন না, সরো তো দেখে সরো তো সব। আরে বাবা আমার টেনশন হচ্ছে তোমাদের নিয়ে, আমার আর তোমার ফিউচার নিয়ে অভ্র। মানে? মানে তুমি একেবারে কেন বোঝো না বলো তো? দেখো বাবু, আমি তোমাকে এভাবে চাই না, আমি চাই তুমি তোমার দাদা ভাই সাত্তকের মতো হও। দেখো অভ্র, আমি লাইফে কোনোদিনও হারিনি এবং হারতেও চাই না, কিন্তু দেখো এখন তোমার জীবনের সাথে আমার জীবনের হার জিত জড়িয়ে আছে অভ্র। এই কি সব বলছো তুমি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এইসব টেনশন এখন বাদ দাও না। আরে বাবা, আংটিটা মাল্টিপারপাসে ইউজ হবে। হ্যাঁ, বাবাজি নিজে বলেছে। এ নাও, এটা পরো, দেখবে আমাদের সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছি, এই নাও। আংটিটা আবার গেল কোথায়? এই স্টুপিড মেয়েটা না, কনক কনক কি হচ্ছে এটা? কনক কনক আমি তোমায় কিছু বলছি। কনক ওঠো, যেখানে শুয়েছিলে সেখানে কি শুয়ে পড়, যাও। কি ব্যাপারটা কি? কথা বললে কথা শুনছো না কেন তুমি? কনক ইটস টু মাচ, তোমার যেটা করতে ভালো হচ্ছে সেটা করো। ওঠো, যাও গিয়ে ওখানে শুয়ে পড়ো। ডিসগাস্টিং। সাত্তকি, সাত্তকি। কনক কনক আমি কিন্তু লাস্টবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি ওপরে যাবে? না হলে কিন্তু জোর করে তোমাকে ওপরে নিয়ে গিয়ে শুয়ে দিতে হবে। তুমি কি চাও একটা সিন ক্রিয়েট হোক? আমি জোর করি তোমাকে? আমি নিচে শোবো না, তুমি শোবে না। আমার অভ্যেস আছে। তোমার তো কান্নাকাটি করারও অভ্যেস আছে। অভ্যেস থাকলে কি সেটা করতে হবে নাকি? হ্যাঁ, সেটা মানতে হবে। যাও ওপরে গিয়ে শো। আমি তো যেখানেই শুই, আমার এখানে শুলেই ভালো। তোমার কি মনে হয় আমি ইনহিউম্যান? হ্যাঁ, আমি অমানুষ? শরীরের এই অবস্থা, উইক হয়ে আছো, এদিকে জেদটা ঠিক আছে। ছোট মা জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? এতদিন তো জানতে পারেনি, তাহলে কেন? আর একটাও কথা না বলে ওঠো কোন, চলো। আপনি নিশ্চিন্ত থাকুন, কেউ কোনোদিন কিচ্ছু জানতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যেভাবে সুখী থাকবেন আমি সে। শাট আপ করো, চুপ করো একদম। ওঠো ওঠো ওঠো, শো এখানে, শো। একটা কথা তখন থেকে বলে যাচ্ছি, শোনার প্রয়োজন মনে করছো না? শো, এক্ষুনি শো, শো। এটা দাও আমাকে।
আমার সেদিন রাতে রাঙামার ঘরে তোমার সঙ্গে আর কে ছিল অলি? কিন্তু কেন ছোট মা? আমার মনে হয় এই আংটিটা তোমার। না না, এটা আমার নয়। তাহলে কার? এটা বৌমনির। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।